আজ যে পাউডারকে লাখো মা বাবা সন্তানের নিরাপত্তার প্রতীক মনে করেন সেই পণ্যই কেন আবার হাজার হাজার মামলার কেন্দ্রে? ক্যান্সারের আশঙ্কা, হাজার কোটি টাকার ক্ষতিপূরণের প্রস্তাব আর বিশ্বজুড়ে নতুন করে শুরু হওয়া বিতর্ক। তাহলে কি এতদিন ধরে ব্যবহৃত জনসন বেবি পাউডার নিয়ে উদ্বেগের কারণ সত্যিই রয়েছে, নাকি এটি শুধু দীর্ঘ আইনি লড়াইয়ের আরেকটি অধ্যায়? শিশুর কোমল ত্বকের যত্নে বহু বছর ধরে বিশ্বের অন্যতম পরিচিত নাম জনসন বেবি পাউডার, কিন্তু সেই পরিচিত ব্র্যান্ডই এখন আবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে, কারণ যুক্তরাষ্ট্রের ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার সহ কয়েকটি পণ্যের বিরুদ্ধে চলমান হাজার হাজার মামলার নিষ্পত্তিতে প্রায় $8 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। মামলাগুলোর মূল অভিযোগ হলো ট্যাল্কযুক্ত কিছু পণ্য দীর্ঘদিন ব্যবহার করার ফলে বিশেষ করে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই অভিযোগ ঘিরে বছরের পর বছর ধরে আদালতে চলছে আইনি লড়াই। অনেক ভুক্তভোগী ও তাদের পরিবার ক্ষতিপূরণ দাবি করে আসছেন, তবে জনসন অ্যান্ড জনসনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। কোম্পানিটি বারবার বলছে তাদের ট্যাল্ক ভিত্তিক পণ্য নিরাপদ এবং বৈজ্ঞানিক গবেষণায় ক্যান্সার সৃষ্টির অভিযোগ প্রমাণিত হয়নি। তাদের দাবি, ক্ষতিপূরণের এই প্রস্তাব কোনো দোষ স্বীকার নয়, বরং দীর্ঘদিনের ব্যয়বহুল ও জটিল আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর একটি উদ্যোগ। এরই মধ্যে 2022 সালে জনসন অ্যান্ড জনসন বিশ্বব্যাপী ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডারের উৎপাদন ও বিক্রি বন্ধ করার ঘোষণা দেয়। এর পরিবর্তে তারা কর্নস্টার্চ ভিত্তিক বেবি পাউডার বাজারজাত করা শুরু করে। কোম্পানির ভাষ্য অনুযায়ী এটি ছিল ভোক্তাদের চাহিদা ও বাজার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। তবে এই বিতর্কের পর স্বাভাবিকভাবেই অভিভাবকদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে, শিশুর জন্য কোন ধরনের পাউডার ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো প্রসাধনী ব্যবহারের আগে পণ্যের উপাদান সম্পর্কে জানা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে নিরাপদ পথ। পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে শিশুর শরীরে অতিরিক্ত পাউডার ব্যবহার না করারও পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ডকে ঘিরে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণাই নির্ধারণ করবে এই বহুল আলোচিত বিতর্কের শেষ অধ্যায়। রুবাইয়া জান্নাত, টাইমস 24।